পোলাবান পোলাবান যে কি কি করে, পোলাবানের জ্বালা ভাল লাগে না। এই ছাগল গুলা কয়টা ছাগল রাখছি এন, ছাগল গুলো পানি দেয় না, ঘাস পানি ঠিক মতো দিতেছে না। হ্যাঁ, পোলাবানের কি বড় সমস্যা আছে। পোলাবানরে তো বিয়ে করাও আমি সমস্যা পেরে গেছি গে। এই সাগর, সাগর বাবা ইতিয়া হতো দি। আইতাছি। সাগর কি আব্বা? তুমি এদিকে আসো। আইতাছি। তোমার কাম কাজ, তোমার যে মনে করো যে বিয়ে শাদী করাইছি, 1 বছর হাতে বিয়ে শাদী করাইছি, সংসারের কাজ খালি আমারই করণ লাগে, খালি আমারই করণ লাগে। ছাগলের পানি দেওয়ান লাগে, আবার মনে করো যে লড়াই দেওয়ান লাগে। তুমি কি করতেছো বাবা? আমি তো কাম করতে আছি। তুমি কোন কামটা করতেছো বলো? তুমি না দিতেছো ছাগলের পানি, না দিতেছো খাওন, এটা তো ঠিক না। বিয়ে করাইছি 1 বছর হাতে, বইয়ের বইয়ের বাইতে ডিমান্ডের টাকা দিব। তোমার এই ডিমান্ডের টাকা দিয়ে মনে করো যে তোমার আল্লাহ করে দিব, আমার আর দরকার নাই। তুমি কালকা যাইবা, 1 বছর হাতে বিয়ে শাদী করাইছি, তুমি কালকা তোমার বউর বাড়িতে যাইবা, যাই বইয়ের কইবা যে ডিমান্ডের 1,70,000 টাকা দিত। ঠিক আছে আব্বা, আমি আমার বউরে দেয়া কইতাছি। আমার বইরে সুন্দর বান্ধবী বলবা, বললে টাকাটা উদ্ধার করে নিয়ে আসো। আচ্ছা আব্বা। তুই যাও। তখন সব শান্তি, ভালো মতো ঘুমাতে পারি না, খাইতে পারি না, বুঝছস? খা খা, তখন লাগে শান্তি। খা। ও সাথী, সাথী, ও সাথী, সাথী, বাইরে আয়, তোমার সাথে কথা আছে। কি হইছে? ডাকো কেন আমাকে? ঠিক আছে। কালকে তোমার মায়ের বাড়ি যাইতে হইব। কালকে আবার হঠাৎ আমার মার বাড়ি যাবো কেন? ওই যে বিয়ের সময় যে কাবিন দেওয়ার কথা ছিল না, 1,70,000 টাকা। 1,70,000 টাকা মানে বুঝলাম না, কি বলবা তুমি? এটা কি বলতেছো তুমি? বুঝলাম না আমি। ওই যে বিয়ের সময় যে ডিমান্ড দেওয়ার কথা ছিল, হ্যাঁ, ওই 1,70,000 টাকা আমার কালকে আইনা দেওয়া লাগবো, আমি ব্যবসা শুরু করবো। কি বলো? আমাকে বিয়ে দিল আমার মা কত কষ্ট করে। এখন যদি এই কথাটা শুনে আমার মা তো হার্ট ফিল করবো। কেন? তুমি জানোই ভালো করে আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা নেই। আমার মাই ছোটবেলা থেকে আমার বড় করছে। এখন তুমি যদি 1,70,000 টাকা আমার মার কাছে আমি যাইতে, কি বলো এগুলা? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে। এত টাকা আমার মা পাইবো কোথায়? তা জানি আমার লাভ নাই, কালকে ভিতরে আমার টাকা দেওয়া লাগবো, আমি ব্যবসা শুরু করবো। তুমি শান্ত মাথায় বসো, আমি দেখি কালকে কেন, আর একটা বছর টাইম দাও আমার মাকে। এত তাড়াতাড়ি 1,70,000 টাকা পাইবো কোথায় আমার মা? 1 সপ্তাহ সময় নেই। এই শুনো, এখন আমি কি করব? মার কাছে গেল তো মা, ইয়াল্লাহ তুমি আমার কি পেছে ফলাইছে। এখন আমার মার কাছেও টাকা নাই, আমার স্বামী এখন পেরা ধরছে, আমাকে টাকাই দিতে হবে। এখন আমি কি করব আল্লাহ? তুমি দেখো, যাই দেখি কি করে। মাথা তো গরম। মাইয়াডারে পেয়ে দিছি 1 বছর হন। আল্লাহ জানে আমার মাইয়াটা সুখে আছে, তোকে আছে। মেয়েরা কতদিন হাতে দেখি না গো। মা, ও মা, আমার মাইয়ার কই গেলা? আমার মাইয়া আইছে নাকি গো? ও মা, তুমি এনে বই আছো? মা তুই আইছো? ও মা, আরে মারে, শরীরে শুধু হয়ে গেছে গে। তোকে তোরা কিছু খাওয়াই নাই আমার জামাই? খাওয়াইতে না কে? আমি তো অনেক সুখে, আমি তো সুখে আছি মা। তারপর তো মা কত সুখে হয়ে গেছিস গা। তুই যেন কতদিন হাতে খাস না। না মারে কিছু মনে তুই খাস না, যাই কিছু ভাত খেলে মো সন্ধ্যার মতো আমি তোরা খাওয়াই দিব। আগে আর এক মা ভাত খেলে মো মা, মা দাঁড়াও, ঠিক আছে রে মা। আমার কথার আগে শোনো, পরে আমি যাইতেছি, অস্থির হইও না। হ্যাঁ বল মা, কি হয়েছে শুনে তোর আসো, কথা। এই জায়গায় একটু বসে কথা বলি পরে।
তারপরে এই জায়গায় বসবি। আর এই জায়গায় বই একটু। ও মা, এই জায়গাতে বসবি। তোর কথাগুলো শুনে দিয়েছি আছে। ক মা, ক ক। মা একটা কথা কইতাম, কেমনে জানি কই তোমারে। কি কথা কবি, ক শুনে। আমার যৌতুকের টাকার লাগে চাপ দিছে আমার তোমার জামাই মেয়েটা। যৌতুকের টাকার লাগে চাপ দিছে। সময় আছে, সামনে বছর তো দিমই। সময় আর কত মা? 1 বছর হয়ে গেছে আমার বিয়া। যৌতুকের টাকা কি 1 বছরের আগে দেয় না পরে দেয় মা? 1 বছর পরেই দে, কিন্তু আমি যে দিতে পারলাম না। আমি তো অসহায় মানুষ, একলা মানুষ। দেহ মা, আমি কইছি আমার জামাই অনেকটা ছাড় দিচ্ছে, আর ছাড় দিতে পারবো না তোমারে। ওখানে কি মুখ, আমার আমার শ্বশুর হাতের উপরে সংসার। আমার শ্বশুরও আমার জামাইরে অনেক কথা শোনায়, কয় তোর শাশুড়ি যৌতুকের টাকা দেয় না, তুই পাউডার খাস। আমার এগুলো প্রতিদিন শুনতে ভালো লাগে না মা, তুমি একটা ব্যবস্থা করো। আমি কি ব্যবস্থা করবো রে মা, ক। মা তোমার জন্য কি আমার সংসারটা ভাঙতে যাও তুমি? এই যৌতুকের লাগিয়া বিয়া দিছিলা কখন? তখন তো বলছিলা অনেক সুখে খাইতে পারবে, আমি যৌতুকের টাকা লগে লগে দিয়ে দিব। কো দিলা না তো? মা ওটা তো কইছি। এখন তো মনে কর যে তুই তো নিজেও বুঝতেছ সংসারের কোনদিন জ্বালা, এই জ্বালা সহ্য করে তো তোর টাকাটা দিতে হইব। আচ্ছা দিহি আমি কি করম যা। আমি তো কিছু জানি না। আমার কালকের ভিতর বলে কইছে তোমার জামাই বেটা কালকের ভিতরে যদি টাকা না দিতে পারি আমাকে জীবন দিয়ে দিবে। আচ্ছা দিহি কোনো ব্যবস্থা করে দিতে পারিনি। যৌতুকের টাকা দিতে পারবো না, তাহলে যৌতুকের নাম তুলছে লাকে লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যৌতুকের নাম তো যৌতুক তো দিমই। এখন তুই আইসস মা, অনেক দূর থেকে আইসস, বাড়িতে যাই দুটো ভাত টাত খাবি। কতক্ষণ বলে কখন আইসস? আমি বাড়িতে যাব, তুমি আগে যৌতুকের টাকা বাও করো, পরে আমি তোমার ঘরে ঠান্ডা মতন 1 গ্লাস পানি খাইতে পারবো। এর আগে আমি খাইতে পারবো না মা, আমার অনেক চাপ গেতেছে আমার উপর দিয়ে। আসো, আমার মায়ের জামাই আসো, আমার মায়ের জামাই আসো, পরে দিয়ে আমার মায়ের জামাই লোক কিছু কথা এরকম মনে হয় বাতা বাচ্চাই বাচ্চা দুটো ভাত খাবি। না না, ভাত খাবো না, আমার এমনি পেট পড়ে, আমাকে টাকাটা জোগাড় করে দাও। বন্ধুরা অবস্থা কেমনে রাখতো? হ্যাঁ না, ঘরে যাবো না, ঘরে যাবো না, যাই। আয়ালাম মতন কই দুটো মিনিট ফিরে একটু 2 মিনিট ফিরে না মা, বল লাগতো না, জামাই আবার ইয়া করবো, তবে টিয়া নিয়ে আসতো না কিছু না, আবার এত দেরি করে কে পেরা দেয় মা। যাই, এখন যাই। এখন আমার মায়ের জামাই তো আসতো ভাই, আসো আইব আমার মায়ের জামাই ভাই। কালকে টিয়া নিতে এসো। আচ্ছা ঠিক আছে, আমি পয়সা দিয়ে আবার। সব মা দেরি সন্ধ্যা হয়ে গেছে, যাই গে আসুন। আচ্ছা আচ্ছা শুনে যায়। আচ্ছা আমগো বাড়ি তো দূরে না, আমি একটাই যাইতাম, যাই গে। জানা হ্যাঁ, বাইরেও না, রাইতে বেলা গুণানে যাইও না। তুই মানে এত টেনশন করার বুঝছাস, তুই এত মানে টেনশন করার সব ভালো বন্ধ চাই। সাথে ওই তুমি এদিকে আসো। কি হইছে? এত রাগ গেছো কেন? আইতাছি তো। বসো। তুমি তো তোমার মার বাড়ি গেছিলা, হ্যাঁ। তোমার টাকা দিছে? না, ব্যবস্থা হয় নাই, কালকে যাইতে কইছে তোমাকে। যাইতে বলছে? হ্যাঁ। আচ্ছা এমনই। তা আমি নান্দারা বসাই দিই, তুমি যাও দিক দেখা যায় ছাগলটি ইয়া করে আনো গা। আচ্ছা রাখো। ঠিক আছে। আমি টাকার চাপ, টাকা আবার দিব না। টাকার চাপ দে, টাকা মনে হয় বাতাসের মতন উড়ে আসে। শাশুড়ি মা, মাগো বাইতে আছেন? জামাই বাবা যে আছেন গো? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন জামাই বাবাজি? ভালো আছি। আপনার মেয়ে এরকম কিছু বলছিল? আমার কে বাবারে বলছি তো বাবাজি, আমি তো টাকা পাস করতে পারি নাই। কি আসলে বলেন নাই মানে? আমার মাইয়া কই নাই আপনারা যে আমি টাকা মাইনাস করতে পারি নাই। আজকে শালিরে ধরতাছি চামচ তো কুদুম বাবাজি বাবাজি এত চুপ খান।